তোর শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ 12টা মাস ফলের ব্যবস্থা করে দিলাম। বেদানা কত ভিটামিন, মালটা খাবি কত ভিটামিন, আপেল 12 মাস খাও, আনারস খাও, একের পর এক আম, দুধ, কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য। নবী বলে গাভীর দুধ তোমরা বেশি পান করো, কারণ দুধের মধ্যে 10টা ফায়দা আছে, উপকার আছে, শরীরের ঔষধ। দুধের মধ্যে শরীরের ঔষধ আছে 10টা। আমি আল্লাহ সব ফলও কিন্তু কাভারে আটকায় দিছি। কি সব ফলগুলো কাভারে আটকানো। যেই ফল দেখবি কাভার নাই, যেই শাক দেখবি কাভার নাই, ওইটা কিন্তু আবার প্লেন করে দিছি, ময়লা ওটায় ধরবে না। হালকা পানির মধ্যে বাড়ি দিবি, ফ্রেশ হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না। যেটাই ময়লা লাগতে পারে সেটাকে আমি কাভার করে দিলাম। কত মজা কইরা কাঁঠাল খাও, আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ কাঁঠাল খাই না। কত মজা কইরা তুই আম খাও, এত সুন্দর ভাবে আমি বানায় রাখছি। বান্দা তুই খা, সব তোর, খাইতে থাক, গরু ছাগল খাবে না। আমি আল্লাহ দেখ তোরে কত আদর করি জাননি। তুই খানা খাইতে বইসা কিছু ফালায় দিছো, মাছ খাইছো, কাটা খাও নাই, গোশত খেয়েছো, হাড্ডি খাও নাই, এগুলো আবার জুটা যাকে আমরা বলি। আল্লাহ কয় তোর জুটাটাকেও পাক বানায় রাখছি। আর এই জুটা খাওয়ার জন্য আরো প্রাণীরা অপেক্ষায় থাকে। মানুষের জুটা আমি এমনি বেহুদা বানাই নাই, ফালায় দেই নাই। আমি আল্লাহ তোর মুখের জুটা জিনের খানা বানায় দিছি। মানুষের জুটা জিনেরা খায়, মানুষের খাওয়ার পরের জুটা বিড়ালে খায়, মানুষের খানার পরের জুটা কুকুরে খায়। এজন্য নবী বলেন খবরদার খানার জুটা পানির মধ্যে ফেলিও না। কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, জমিন ও আসমান সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আমি আল্লাহ বনি আদমের জন্য চলার মতো রাস্তা বানাইলাম। সাপ চলতেও রাস্তা লাগে, একটা কুকুর রাস্তায় চলে, একটা বাঘ চলে, তার রাস্তা নির্দিষ্ট করা, একটা পিপিলিকেও চলার জন্য তার রাস্তা আছে। তবে মানুষের জন্য রাস্তা হলো পিওর এবং রাজপথ। মানুষের জন্য বড় দামি রাস্তা আল্লাহ বানায় দিলেন। দুনিয়ার সব প্রাণীর খানাও আল্লাহ দিছেন। আল্লাহ বলেন ও মানুষ, আমি তোমার জন্য বড় মোহাব্বতের রিজিকের আয়োজন করেছি। গর্তের হাজারো লাখ পিপিলিকার খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো মাছের খানাও আমি আল্লাহ ব্যবস্থা করি, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলা বাসা থেকে বের হয়, সারাদিন ডানা মেলে উড়তে উড়তে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায়। এ খানাও আল্লাহ দান করেন। আল্লাহ বলেন পিপিলিকার খানাও আমি দেই, আমি আল্লাহ নদীর প্রাণীর খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা, সুস্বাদু খানা। মানুষের খানার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই। মানুষের খানা এত দামি, চলার পথ এত দামি। মানুষ রাস্তায় চলবে তাই না, ব্যবসার জন্য পানিতে চলার মতো রাস্তার আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যাবে, মানুষ মেধা দিয়া সেই লোহা দিয়া জাহাজ বানায় পানির উপরে ভাসায় রাখে। ব্যবসার মাল নিয়ে এক প্রান্ত থেকে ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে চলে যায়। আমি আল্লাহ সব মানুষের জন্য ব্যবস্থা করেছি। এমন খানা আমি দিলাম, কুকুরেও খানা খায়, পিপিলিকাও খায়, আর মানুষও খায়। মানুষের খানা বড় পিওর, বড় পবিত্র, এবং এগুলো সব আমি পরিচ্ছন্ন রাখছি, ময়লা যেন না লাগে। ও বান্দা, তুই খানা ভাত খাবি,
আমি যে চাউল দিলাম কাবারে আটকায় দিছি, কাবারে থাকার পরে নাম হয় ধান, ওখান থেকে বের করো, প্রসেসিং করো, এরপরে খানা পাকাইয়া, পাকানোর জন্য তোমার আগুনের দরকার। আমি আল্লাহ জমিনের মধ্যে আগুনের ব্যবস্থা করেছি। তোমার এখন ভাত হয়ে গেছে, রুটি খাবা, গমের দরকার, সেটাও আমি আল্লাহ কাভার দিয়ে দিয়েছি, যাতে ময়লা গিয়ে তোমার ক্ষতি করতে না পারে। আল্লাহ এত সুন্দর খানার আয়োজন করেছি। ওই ভাত বা রুটি যদি খেতে চাও, এজন্য তোমার তরকারি লাগবে, লাগবে না? তরকারিও আমি ব্যবস্থা করেছি। তুমি কত ধরনের ভর্তা খাও, বানাও, আবার সেই ভর্তা তরকারিতে মশলা লাগবে, আমি আল্লাহ সেই মশলার ব্যবস্থা করেছি। এলাচি তোর বাবায় বানায় না, আমি আল্লাহ এলাচির গাছ বানায় দিছি। আমি আল্লাহ দারুচিনির গাছ বানায় দিলাম। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, এগুলো সব আমার থেকে। দুনিয়ার কোন সরকার আলাদা ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে না, সব দিছি আমি আল্লাহ। বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বান্দা, তোমার সবজির দরকার, কত ধরনের সবজি তুমি খাইতে চাও, খাও, সব ব্যবস্থা কে করেছেন? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কি বলবেন? আল্লাহ না বইলে আর একটা বলেন। কি আপনারে ঘুমের থেকে জাগায় কে? আপনাকে কোন সরকার? ঘুমের মধ্যে তো মানুষ মরা। ঘরে চুরি হয়, কানের অলংকার নিয়ে যায়, কান ছিঁড়া যায়, টের পায় না, চোর যাওয়ার পরে টের পায়। কেমন মরা মরে ঘুমের ভিতরে। আল্লাহ যদি ওই ঘুমে এক ঘুমে শেষ ঘুম দিয়ে দেন, এরকম ঘুম কারো হয় না? হয় না? আল্লাহ বলে না, আমি তোরে মায়া করে আবার উঠায় দেই। আমি যদি তোকে সজাগ না করি, আর জীবনে তোর সজাগ হওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ তোমারে অনেক আদর করে সৃষ্টি করে খানার আয়োজন করেছি। তরকারি দিয়ে খানা খাও, তরকারি মজা লাগে না? কত খাওয়া যায় এক তরকারি? কি খাবি? গোশত, যা গোশত হালাল করে দিলাম। গরুর গোশত খাও, ভেড়া দুম্বার গোশত খাও, বকরির গোশত খাও, মুরগির গোশত খাও। এত কিছু দেওয়ার পরেও কি এ বেঈমান তোর শূকরের গোশত খাওয়া লাগবে? এত হালাল গোশত থাকতে তোর শূকরের পিছনে দৌড়াও কেন? এত হালাল খাদ্য থাকতে হারামের পেছনে দৌড়াও কেন? তোর জিহ্বাটা এত নষ্ট কেন? গোশত খাইতে মনে চায় না, এবার মাছ খাবি? কত হাজার ধরনের মাছ আমি সমুদ্রের মধ্যে রেখেছি, এখনো এমনও মাছ পানির মধ্যে আছে যার নাম পর্যন্ত জাতি এখনো জানে না। আল্লাহ তাআলা সব কিন্তু কাবারে আটকায় রাখছেন। মাছ খাবা, কাবার ফিলা খাও, মাছের উপরে কাবার আছে না নাই? সবজি খাও, কাবার ফিলা খাও। বান্দা, তুমি গোশত খাবা, তাও চামড়ার কাবারে দেওয়া। এইবার একটা আমার জিহ্বায় মনে চায় চামড়াও খামু। আল্লাহ কয়, চামড়া যেহেতু খাবি, পশমের কাবার লাগাই দিছি যাতে চামড়া নষ্ট না হয়। এরে বান্দা, সব রেডি। খানার দস্তরখানে সবজি, ভর্তা, মাছ, তরকারি, গোশত রেডি, কিন্তু মনে চায় না। কেন? বলে রুচি নাই। ডাক্তারের কাছে যায় বান্দা রুচির ঔষধ নেওয়ার জন্য। আল্লাহ কয়, রুচির ঔষধ আমি আল্লাহ দিছি। দুইটা কাঁচামরিচ নাও, একটা শসা, দুইটা টমেটো নাও, নিয়ে এটারে কেটে কেটে সালাদ বানাইয়া দেখ। গোশত, তরকারি, মাছ দিয়া যা টানবি, একটু সালাদ দিয়ে দেখবি জায়গা 3 প্লেট নাই। রুচি কমে না বাড়ে? কাদের কুদরত দারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি ইলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদা। তিন বেলা দুই বেলা রুটি খাও, ভাত খাও, এরপরও আমি আল্লাহ চাই তোর আরো কিছু খানা দেই। এই ভাতের দ্বারাই তোর পরিপূর্ণতা আসবে না। শরীরের ভিটামিন তৈরি করার জন্য আরো খানার আয়োজন করেছি। বিড়ি, মদ, গাঞ্জা, তোর শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ 12টা মাস ফলের ব্যবস্থা করে দিলাম। বেদানা কত ভিটামিন, মালটা খাবি কত ভিটামিন, আপেল 12 মাস খাও, আনারস খাও, একের পর এক আম, দুধ, কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য। নবী বলে গাভীর দুধ তোমরা বেশি পান করো, কারণ দুধের মধ্যে 10টা ফায়দা আছে, উপকার আছে, শরীরের ঔষধ। দুধের মধ্যে শরীরের ঔষধ আছে 10টা। আমি আল্লাহ সব ফলও কিন্তু কাভারে আটকায় দিছি। কি? সব ফলগুলো কাভারে আটকানো। যেই ফল দেখবি কাভার নাই, যেই শাক দেখবি কাভার নাই, ওইটা কিন্তু আবার প্লেন করে দিছি। ময়লা ওটায় ধরবে না। হালকা পানির মধ্যে বাড়ি দিবি, ফ্রেশ হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না। যেটাই ময়লা লাগতে পারে সেটাকে আমি কাভার করে দিলাম। কত মজা কইরা কাঁঠাল খাও, আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ কাঁঠাল খাই না। কত মজা কইরা তুই আম খাও, এত সুন্দর ভাবে আমি বানায় রাখছি। বান্দা তুই খা, সব তোর, খাইতে থাক, গরু ছাগল খাবে না। আমি আল্লাহ দেখ তোরে কত আদর করি জাননি। তুই খানা খাইতে বইসা কিছু ফালায় দিছো, মাছ খাইছো, কাটা খাও নাই, গোশত খেয়েছো, হাড্ডি খাও নাই, এগুলো আবার জুটা যাকে আমরা বলি। আল্লাহ কয় তোর জুটাটাকেও পাক বানায় রাখছি। আর এই জুটা খাওয়ার জন্য আরো প্রাণীরা অপেক্ষায় থাকে। মানুষের জুটা আমি এমনি বেহুদা বানাই নাই, ফালায় দেই নাই। আমি আল্লাহ তোর মুখের জুটা জিনের খানা বানায় দিছি। মানুষের জুটা জিনেরা খায়, মানুষের খাওয়ার পরের জুটা বিড়ালে খায়, মানুষের খানার পরের জুটা কুকুরে খায়। এজন্য নবী বলেন খবরদার খানার জুটা পানির মধ্যে ফেলিও না। আজকে একটা সুন্নতের ওয়াজ নিয়ে যান যে জুটা পানিতে ফেলবো না। এই একটা সুন্নতের আমল করেন যে খানা খাওয়ার পরের জুটা কিন্তু পাপ। আমাদের খানার পরের জুটা, যেমন একটা গ্লাসে পানি নিলেন বা একটা বোতলে অর্ধেক পানি আপনি পান করলেন, বাকিটা আপনার মুখ মিশ্রিত পানি। তো আপনার ঠোঁট লাগছে না? পানি নাপাক না পাক? মানুষের জুটা পাক। এটা মানুষের সম্মানের কারণ আল্লাহ দিছেন। এই জুটা অন্যের খোরাক। এজন্য বিশেষ করে যেগুলো আমরা গ্রহণ করি না, এটা অন্যদের খানা। বিড়াল, কুকুর আমাদের জুটা খায়। অতএব আজকে থেকে এই সুন্নতটা আমল করার নিয়ত করি যে জুটা আর পানিতে ফেলবো। কি নিয়ত করা যায় না? একেবারে কাজের লোকেরও বলে দিবেন, ঘরের সবাইকে বলে দিবেন, পারলে বিড়াল আইনা খাওয়া দিবেন, না হয় বাহিরে কুকুরকে, কাজের লোকেরে বলবেন কুকুরকে দিয়ে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ আমাদের কতটা আদর করেছেন। আল্লাহ বলেন তোমার জন্য কত ধরনের খানার আয়োজন করেছি। আমি আল্লাহ সব চাওয়ার আগে দিয়েছি। দুনিয়াতে তুমি যখন আসবে, আসার পরেই তুমি দুনিয়ার কোনো খানা খেতে পারবা না। আমি আল্লাহ, তোমার মা বাবায় বলে না হে আল্লাহ আমার সন্তানটা আসার আগে খানার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ নিজে দয়া করে তোমার মায়ের কাছে খানার আয়োজন করে রেখেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে। জমিনে কোনো ফ্লাক্সওয়ালা 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আল্লাহ বলেন আমি তোর জন্য এমন দুধের ব্যবস্থা করেছি,
2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। বেশি গরমও না, ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, মিষ্টিও না, লবণাক্তও না। 2 বছর পর্যন্ত মায়ের এই দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করিস না, কারণ দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে যাবে না। কারণ দুনিয়ার মানুষ আমার এত উপকার করে নাই যে উপকার আমার আল্লাহ করেছে। আমার মা আমার বাবা আমাকে যা দেয় পেছনে স্বার্থ। দুনিয়ার যে কিছু যা কিছু আমাকে দেয় স্বার্থ। আমার আল্লাহ যা দিছেন এর পেছনে কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া পানি ভোগ করে, আল্লাহর দেয়া জমিনের ফসল খায়, গাছের ফল খায়, নদীর মাছ খায়, খাইয়া লইয়া আমার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতে। যেই পরিমাণ আল্লাহর নাফরমানি আমরা করি, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জিনার চর্চা চলে। মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, ভাই বোন সবাই মোবাইল চালাচ্ছে ঘরের ভেতরে। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, গুনাহ আর গুনাহ। যেই পরিমাণ গুনাহ ঘরে ঘরে চলে সারা রাত, মনে হয় আগের নবীর উম্মতের গুনাহ হলে ঘুম থেকে উঠিয়া দেখতো চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। আমাদেরটা কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। तुकु जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमाई हम कुन कबूल। अल्लाह ताला बोलेन बंदा আমি মালিক তোর কেমন আপন। তুই যখন দুনিয়াতে আসছো, আমি আপনি যখন দুনিয়াতে আসছিলাম, আসার পরেই কিন্তু আমরা দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই, পারছি পারি নাই, কথাও বলতে পারি নাই। আপনার আমার পুঁজি ছিল শুধু কি কি পুঁজি? কান্নার আওয়াজ। আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, আব্বুরে চিনি না, আম্মুকে চিনি না। শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। এক পুঁজি দিয়া আমার সব আশা পূরণ করেছেন আমার আল্লাহ। আর আমার এই কান্নার পুঁজি দিয়া আমি কখন কি চাই, আমার এই কান্নার চাওয়াটা দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র আমার আম্মা বুঝতে। আল্লাহকে চিনো? আমার আল্লাহ কেমন? আমার কান্না দিয়া পেটে ক্ষুধা লাগছে কেউ বুঝে না। মা পাগলনির মতো হয়ে গেলেন, খানা দেওয়ার জন্য রেডি। মা খানা বন্ধ করে, পাক শাক বন্ধ করে, আমার বাবু কান্না করে খানা দিতে হবে। খানার পরে এবার মা একটু পেরেশান মুক্ত, কিছুক্ষণ পরে আবার কান্না করেছি। এইবার কান্না দিয়ে কি চাইতেছি, আমার আব্বা কয় বাচ্চা কেন কাঁদে, বোধহয় ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা বলতেছে না, 5 মিনিট আগে খানা দিয়েছি। এই এভাবে করেন কেন আপনারা? কি ব্যারাম? কি এই মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাহই ভালো হবে। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে? আপনি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়া বিড়ি টানবেন, আবার আসবেন। প্যান্ডেলে ঢুকে এই মাস্তানি কেন?
দুনিয়াতে এইরকম অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছেন কেন যে কারো উপকার জীবনে করবেন না, খালি ক্ষতি করে যাবেন? এই প্যান্ডেলের দাম কত আপনি জানেন? রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার জিন্দেগীর সব গুনাহ মাফ। এতগুলো মানুষ যদি আপনাদের এই স্টেজের নেতারা জমা করতে চাইতেন যে আগামীকাল খিলক্ষেত এই কুর্মিটলা স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব, নাম্বার 1 গাঞ্জাখোর আসতো, বেহেশতি একটা মানুষও আসতো না। নাম্বার 2 এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, আপনাদের গাড়ি দিছে। নাম্বার 3 এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো, আপনাদের জন্য ভিআইপি বিছনা দিছে? কি দিছে? কোন বিয়ার অনুষ্ঠানে যদি চট দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যে আপনারা বসছেন কোনো কষ্ট আছে? নাই। এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এটা সোনার বাংলার একটা মোশন। নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে, মারপিট করে করে এটা আবার ভিডিও করে ছাড়ে। কেমন বন্ধু, কেমন বন্ধু, যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানায় যে দেখো আমরা কুর্মিটলা স্কুলে আকাম চালাইছি, আকাম নিজেরা নিজেরা। এটা কত বড় ছোট মনের ইতর হলে নিজেদের কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভিডিও করে ছড়ায় দেয়, কত বড় ইতর। শুধু একটু খানায় কম হইছে, প্যাকেট পায় নাই, বাস বাইরে বাড়ি শুরু হয়ে গেছে। মানুষের চেয়ার বেটায় কিনে আনছে কম কোন রকম ডেকোরেশন ওয়ালা, ভাঙ্গিয়া চেয়ার 30টা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কি? প্যাকেট কম, প্যাকেট কম। আচ্ছা এই টুকটাক হতেই পারে, এটা ভিডিও করে মানুষকে যে জানায় সে কি আপন না দুশ্মন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এই জন্য বন্ধুর বেশে দুশ্মন থেকে সতর্ক থাকতে হবে। কেমন দুশ্মন? বন্ধুর ভেসে দুশ্মন, বন্ধুর ভেসে দুশ্মন। এরাই গলায় ছুরি চালায়, স্বার্থে আঘাত লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে? আপনাদের নাস্তার কোনো তামান্না আছে? নাই। এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে হুজুর আমি যাই, খানা ক্ষুধা লাগছে না। বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খায় বসে থাকবেন, আমার মনে হয় সবাই বলবে আপনি যদি 13টা পর্যন্ত বসে থাকেন আমরাও থাকবো। এটা টাকায় হয়। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে 5 নম্বরে লাগবে প্রশাসন, পুলিশ, র্যাব, আরো কত কিছু। শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে, কারণ মানুষ বেঈমানি করে, কুত্তায় করে না। সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের? মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয়। সত্য কথা মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। গুলশানে কুত্তার চাকরি করিয়া বেতন নাই 8 জন যুবক। কিও তোর মাসে বেতন কত? এত। কাম কি? কয় কুকুরের খেদমত করি। আল্লাহ, তাহলে প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো, যে এতগুলো মানুষ বসে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, পৃথিবীর নিকৃষ্টতম বিছানায় চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই, সব চুপচাপ। কোনো প্রশাসন নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না।
তোমার মনের আবেগটা কে বুঝেন? মা কে বুঝেন? মা কে বুঝেন? মা দেখছেননি আল্লাহর কুদরত কেমন? সারা রাত বললেও শেষ হবে না। রাত্র 2টায় বাসায় ঢুকছেন, ঢুকেন নাই, দরজায় গিয়া নক করছেন, দরজা খুলে না। কেন? বিবি ঘুমে, কাঁচা ঘুম, আদা মরা। মোবাইলে রিং দিতেছেন, আপনি রিনের আওয়াজ বাইরেতে শুনতেছেন, হে উঠে না। এমন মরা মনে হয় যে আজরাইল আসবে আসবে অবস্থা। এত অবস্থা খারাপ, দরজার উপরে ধাক্কা, এরপরও ঘরের মানুষ সজাগ না। কিন্তু তাকায় দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত। বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজাগ। আচ্ছা দেখেন, একটা বাচ্চা শিশু 5 কেজি ওজন ধরে নেন, মায়ের পাশে ঘুমাচ্ছে, মাও বড় বডি নিয়ে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম। যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মরে যাবে। আজও পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে। পাহারা দেয় কে? আপনার বাবা। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম। ঘুমাইতে পারো না রে খিলখিতের মানুষ। মশা 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 চিনেননি? মশা বড় পাওয়ারি, এক পাওয়ারি মশা। এক মশায় কত মানুষের পেটের খানা দেয়। কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায়। মশা আছে কয়েলের ফ্যাক্টরি, মশা আছে মশারির ফ্যাক্টরি, এসি মশারি। এমন মশারি টানাইছে মশা ডুববে না। রাতের গভীর যখন মশারি টানায় ঘুম গেল, বাতি নিভাইয়া দিছে। চোখে ঘুমটা লাগছে, ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে। বাতি জ্বালায়, এসি মশারি, এরপরেও ভিতরে মশা আসলো কিভাবে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না, কেমনে ঢুকলো? আল্লাহ কয়, ওইটার দিকে না তাকায় তোর কানের দিকে তাকায় দেখ। মশারির ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো। মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। সামনে দিয়া মশা ঘুরে ঘুরে ঘুরে, তুই তো অচেতন ঘুমে আসো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বলতো, আই এম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, তা কারবার শেষ। কারণ একটা মশা নমরুদের নাক দিয়া ঢুকে কই গেছে, মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম হয়ে। দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ। হঠাৎ করে কাইট হয়ে জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয়, এই ভাগ্য আমার, জুতার ভিতরে ঔষধ ঢুকানো। দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম, আমার সান কপাল। জুতা মাথায় স্পর্শ হলেই মাথা ব্যথা থাকে না। কেমন সান কপাল চিন্তা করো। যখন জুতার আঘাতটা একটু বেশি দেয়, মাথা আরো ঠান্ডা হয়। এটা হলো আল্লাহর মায়ের, দুনিয়ার বাইরে। আমেরিকার ডব্লিউ বুশ জুতা খাইছিল না? সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে, কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? কয়, ডোন্ট মাইন্ড। আমি এটা কিছুই মনে করিনি। কিতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করিনি। নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি। কে দিবে বাড়ি? কয়, টাকা দিয়া বেতনে কর্মচারীরা কর, কাজই হলো জুতার বাড়ি মারবো। কর্মচারীরা ডাক দিয়া কয়, এদিকে আয়, তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। এই হলো চান কপাল। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে, তোর কানের ভেতরে যায় না। কেউ ওখানে পাহারা দেয় না। আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা
নেগাহাদা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসছি, দাঁত নাই। আব্বা আম্মা কোনোদিন বলেন আমার সন্তানের দাঁত দাও। যখন আমার মনে দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে। আল্লাহ দিছেন কেমনি? আল্লাহ কয় উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক। এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায়, আর এটা বাড়তেই থাকে, তাহলে ক্রোশ হয়ে যায়। জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ, আর বাড়া যাবে না। এইবার এই দাঁতের পাওয়ার কম, প্রথম দাঁতের পাওয়ার কম। আমার আম্মা আব্বা কোনদিন বলে না আল্লাহ এমন দাঁত দিছো, যেহেতু দিছোই পাওয়ার ওয়ালাটাই দিত। কোনদিন মা বাবা বলে নাই, বরং আমার মালিক কম পাওয়ারের দাঁত ফালাইয়া আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা করে দিল। এ বান্দা তাকায় দেখছো নি আমার আল্লাহ কেমন দয়ার মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় 10টা সন্তান দিলেন, কারো চেহারার সাথে মিল নাই। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। 10টা সন্তান যার হইছে, বাবা এত বেড়াতারায় ঘুরে যায়, কোন ছেলে কার, কে ডাক নাম কি এও ভুলে যায়। কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাডার মাঝে দিয়ে দিছেন, আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে। সন্তান কান্না করে রাস্তার বাহিরে, শিশু বাচ্চা কান্না করে, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, ঝগড়া করে, কিলাকিলি কান্নাও শুরু করে। আম্মা জান বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা, আমার সন্তান কান্না করে। ভাই কয় না না, অন্যের বাড়ির বাচ্চা, কয় না আমার বাচ্চা। গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, মাইকে কথা বলি, মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে, কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে, তার পুড়িয়ে যাবে। একটু চিন্তা করো রে মুমিন, জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 70-80 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা। কোনদিন জিহ্বা ব্যথা করে না? গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা? এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? কোনদিন তো জিহ্বা ব্যথা হলো না, মেশিনটাও বন্ধ হলো না। এই মেশিনের বাতাস কে দেয়, ঠান্ডা কে করে, তেল পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখ, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান, অনেকের চোখে সমস্যা, দেখে না, জবান আছে কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, বলো কেমনে তুমি মোবাইলে গুনাহ দেখতা? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন, কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা? আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি, দুইটা চোখ কত সুন্দর, তোর চেহারাটা কত সুন্দর। এরে বান্দা, আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম। তুই ঘুমাবি, ঘুমের জন্য আরামের বিছানা দিলাম। তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি, দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না। আমি আল্লাহ পাক এমন সুন্দর সবকিছু করেছি, ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো, আদর করে বাবাকে আব্বু বলে ডাকো। তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা,
আমার আম্মা জান রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ, মা গুনগুন করে কান্না করে। বাবায় জিজ্ঞাসা করে, সন্তান তুমি কাঁদো কেন বিবি? বলে, আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা, জ্বালা, কষ্টের কারণে কাঁদি। বাবা জিজ্ঞাসা করে, বিবি কিসের তোমার কষ্ট? বলে, আর 1 সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না, 1 সপ্তাহ হয়ে গেল। বাবা কয়, কেন ডাকে না? কয়, আমি অভিমান করেছে, গত সপ্তাহ একটা অপরাধ করেছে, আমি ধমক দিয়েছি, সন্তান কথা বলে না। ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না, নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায়। আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে। বাবাই বলে, বিবি কাঁদিও না, ঘুমাও। সন্তান বুঝতে পেরে আসবে, তোমার কাছে ক্ষমা চাবে। মা কান্না করে বলে, ও স্বামী, আমি যতই চেষ্টা করি ঘুমাবো, কিন্তু আমার চোখে ঘুম আসে না। খানার প্লেট নেই, খানা ভেতরে যায় না। আমি বারবার অপেক্ষা করি, আমার সন্তান আমারে আম্মু বলে কখন একটা ডাক দিবে। আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই। এরে আমার যুবক, ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান ধসে কত মানুষ পুড়ে গেল। আমার এক মুসল্লি, তার বিবিও মারা গেছে। ওর একটা মেয়ে স্কুলে পড়ে। মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে, কিন্তু বাচ্চা আরেক গেট দিয়া বের হয়ে গেছে। মা ঢুকে আর বের হতে পারে নাই, পুড়িয়া মারা গেছে। ওই বাচ্চা কান্না করে, আমি আম্মু বলে কাকে ডাকবো? আমারে মায়ের আদর কে দিবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা, তুই আমারে ডাকো না। আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা, তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য, কত তাবিন, সাহাবায়ে কেরাম, একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা, তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সিজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আয় আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি? আর কোনো দরওয়াজা নাই। বান্দা, তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না। আমি আল্লাহ বেজার না, আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা, তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম? আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির।
আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও গভীর রাতে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি? একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বরং আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই তিন জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। উলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে মরার আগে। মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে। জীবনে সফলতার জিন্দেগি দেখবা না রে বাবা। তোমার মতো কত যুবক একটু তাকায়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি জবাব দাও আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখ, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাসে যায়, এইভাবেই ক্লাস করে, মনে হয় যেন মসজিদের বড় খতিব হয়ে আছে, অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না। ও আল্লাহর বান্দা, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, আজান হয়ে গেছে, রোগীদের বলে এখন নামাজের টাইম, নামাজে যাব, ডাক্তারও নামাজে যায়, রোগীদেরকেও নামাজে পাঠায়, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি মা বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে কান্না করে, তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ব্যবহারটা যেন সুন্দর হয়। আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না, নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানেরটাই সুন্দর হয়ে যাবে। মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, কারণ গাছ ভালো হলে ফল, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই জমিনে ও যুবক, তোমার মতো যুবক ডিসি, এসপি, ওসির চাকরি করে, নামাজ পড়ে নাই, বলো তুমি পারো না কেন?